يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون صدق الله العظيم জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে নবম ক্লাস শুরু করছি আজকে। এটাই ছিল আজকের নিয়মিত ক্লাস। আর যেহেতু একটা রিভিশন ক্লাস নিতে হয়, তার মানে এখন আমরা রিভিশন ক্লাস নেব। তাহলে আমাদের ক্লাসের আর কোনোটা গ্যাপ থাকলো না আর কি। যেটা আমরা একটু আগে ক্লাসটা শেষ করছি ওইটার উপরে রিভিশনটা হয়ে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين فآتاهم الله। এতক্ষণ আমরা যে ক্লাসটার উপরে আলোচনা করেছি ওই ক্লাসটা এখন রিভিশন হচ্ছে। فآتاهم الله, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে দিলেন সাওয়াবাদ দুনিয়া, দুনিয়ার সওয়াব, দুনিয়ার বেনিফিট, দুনিয়ার লাভ, দুনিয়ার জাযা, দুনিয়ার প্রাপ্তি। ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, আর আখিরাতে আল্লাহ তাআলা যেটা তাদেরকে দিয়েছেন সেটা তো আরো চমৎকার। সেটা কি আরো চমৎকার। এই জন্য মুসলমানদের বৈষয়িক লাভ, এটা হ্যাঁ এটা তো আমরা চাই, যেহেতু আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার কিছু লাভ তো আমরা সবাই কম বেশি চাই। তবে দুনিয়ার লাভটা পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। দুনিয়ার হ্যাঁ فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين فآتاهم الله। তাহলে দুনিয়াতে আমরা যে লাভটা চাই এটা যদি পাই আলহামদুলিল্লাহ, যদি আমরা এটা চাইতে চাইতে নাও পাই তারপরেও কি আলহামদুলিল্লাহ। চাইতে চাইতে যদি নাও পাই সেটাও কি আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়ার লাভ তো আমাদের মুখ্য না, দুনিয়ার লাভ আমাদের কি না, মুখ্য লাভ নয়। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। আর আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন মুহসিন যারা, তাদেরকে মুহসিন যারা, সৎকর্ম যারা, ওই যে বললাম না, যাদেরকে দেখলেও ভালো লাগে, যাদের কথা শুনলে ভালো লাগে, যাদের কাজ কারবার সুন্দর, যাদের কথা কাজ এক, যাদের কথা কাজ কি এক, এরা হলো কি মুহসিন। যাদের কথা কাজ কি এক, এরা হলো মুহসিন। এইরকম মুহসিন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে অনেক ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, ইন তুতিউ, যদি তোমরা মেনে চলো, ইন তুতিউ, যদি তোমরা মান্য করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, যদি তোমরা মেনে চলো, যদি তোমরা মান্য করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু যদি তোমরা মেনে চলো, যদি তোমরা তাদের কথা মতো চলো, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদেরকে, যারা কুফরি করেছে তাদের কথা যদি তোমরা মেনে চলো, কি হবে? ইয়ারুদ্দুকুম, 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 তারা তোমাদেরকে ফিরিয়ে দিবে, আলা আকাবিকুম, তোমাদের পিছনের দিকে, জাহালাতের দিকে, অজ্ঞতার দিকে, গুমরাহির দিকে তারা তোমাদেরকে কি করবে? ফিরিয়ে দিবে। আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন তোমরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ তিনি হলেন তোমাদের মাওলা, অভিভাবক। আল্লাহ তোমাদের কি? অভিভাবক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আল্লাহ ওয়া হুয়া, তিনি হলেন খায়রুন নাসিরিন, উত্তম সাহায্যকারী, তিনি হলেন উত্তম সাহায্যকারী। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, সানুলকি হচ্ছে আমি নিক্ষেপ করব, ফি কুলুবিল্লাযীনা কাফারু, ফি কুলুবি, ফি মধ্যে কুলুবি, কুলুবের মধ্যে, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আর রু'বা, ভয়, সাহসহীনতা, দুর্বলতা, বিমা আশরাকু, এই জন্য যে তারা শিরিক করেছে, বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই শিরক করতে আল্লাহ তাআলা কোনো আদেশ করেন নাই, কোনো বিধানাবলী নাজিল করেন নাই, ওই শিরকটা তারা কি করছে? ওই শিরকটা তারা করছে। ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের ঠিকানা হবে, ওয়া মাওয়াহুমুন নার, ওয়া মাওয়াহুমুন নার, আর তাদের ঠিকানা হলো কি? জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, ওয়া বিসা মাসওয়াজ ওয়া বিসা মাসওয়াজ জালিমিন। ওয়া বিসা, ওয়া বিসা, আর নিকৃষ্ট, মাসওয়াজ জালিমিন, মাস মাসওয়াজ জালিমিন, জালেমদের এই ঠিকানাটা হলো খুবই নিকৃষ্ট। তো জালেমদের ঠিকানা কি? মাওয়াহুম আন্নার, মাওয়াহুম আন্নার, মাওয়াহুম আন্নার, মাওয়াহুম, তাদের ঠিকানা হলো আন্নার, আগুন। জালেমদের, এটা তো রিভিশন ক্লাস, এই জন্য আগের মতো পড়তেছি না আর কি। আমি পুরো সিস্টেমটাকে ফলো করছি, রিভিশন ক্লাসের এক হিসাব আর রেগুলার ক্লাসের এক হিসাব। যাক, আর 2 নম্বর একজনে প্রশ্ন করেছেন, কুইজ কি তাহলে দুইটা? না, কুইজ আজকে একটাই হবে, আজকে তো হবে গত ক্লাসের কুইজ, আর আগামী দিন আপনারা দুইটা কুইজ দেবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে দুইটা ক্লাস হয়ে গেল, এই জন্য আগামী দিন আপনারা 8 নম্বর ক্লাসের কুইজ, আর হলো 7 নম্বর ক্লাসের কুইজ, আর হলো 8 নম্বর ক্লাসের কুইজ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বললাম? হ্যাঁ, এইটার উপরে কুইজ হবে কালকে একটা। তাহলে 7 এবং 8 নম্বর ক্লাসের কুইজ কালকে ইনশাল্লাহ। জি, তাহলে ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহাসসুনাহুম বিইذনিহি, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহাসসুনাহুম বিইذনিহি, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ।
ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহসুনাহুম বিইذনিহি ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহ, আর অবশ্যই আল্লাহ তাআলা সাদাকাকুমুল্লাহ, তোমাদেরকে সত্য বলে ওয়া'দাহু, তার ওয়াদাটা বাস্তবায়িত করেছেন। তোমাদেরকে সত্য বলে তার ওয়াদাটা কি করেছেন? বাস্তবায়িত করেছেন। ইদ তাহাসসুনাহুম বিইذনিহি, যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে আল্লাহ তাআলার হুকুমে। হাত্তা, এমনকি ইদা, যখন ফাশিলতুম, হাত্তা ইদা ফাশিলতুম, হাত্তা এমনকি ইদা যখন ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, মতভেদ তৈরি করলে, নিজেদের মধ্যে সাহসহীনতার মধ্যে তোমরা পড়লে। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, وعصيتم من بعد ما أراكم ما تحبون وعصيتم, আর তোমরা অমান্য করলে, মিন বাদি, পরে, মা আরাকুম, মা তুহিব্বুন, আমি তোমাদেরকে যা দেখিয়েছি, যা তোমরা পছন্দ করেছিলে, ওইটা দেখে তোমরা কি করেছ? অবাধ্য আচরণ করে ফেলেছ। মিনকুম, তোমাদের মধ্য থেকে, মান ইউরিদুদ দুনিয়া, কেউ দুনিয়া চায়, ওয়ামিনকুম, আর তোমাদের মধ্য থেকে কেউ মান ইউরিদুল আখিরা, আখিরাত চায়। অতঃপর সরাফাকুম, তোমাদেরকে ফিরিয়ে দিলেন, আনহুম, তাদের থেকে, লিয়াবতালিয়াকুম, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। ওয়ালাকাদ আফা আনকুম, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করলেন এর পরেও। ওয়াল্লাহু যু ফাদলিন, আর আল্লাহ তিনি হলেন ফজলওয়ালা, আলাল আলামিন, মুমিনদের উপর আল্লাহ তাআলা তিনি হলেন ফজলওয়ালা। ইয তাসঈদুন ওয়ালা তালবুন, আর যখন তোমরা এদিক সেদিক ছুটাছুটি করছিলে, ওয়ালা তালবুন আলা আহাদিন, তোমাদের কেউ কারো উপরে তাকাচ্ছিলে না, কারো দিকে তাকাচ্ছিলে না। ওয়ার রাসূল, আর রাসূল ইয়াদউকুম, তোমাদেরকে আহ্বান করছিলেন, ফি উখরাকুম, তোমাদের পিছনের দিক থেকে। ফাআতাবাকুম গাম্মা, অতঃপর আল্লাহ তাআলা গ্লানি দিলেন, পরাজয়ের গ্লানি, দুঃখ, বিগাম্মিন, দুঃখের সাথে দুঃখ দিলেন, লিকাইলা তাহজানু, যাতে করে তোমরা দুঃখিত না হও। বুঝতে হবে, আশা করি বুঝছেন, যে দুঃখ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা দুঃখিত না হও। কেমন জানি হয়ে গেল না? দুঃখ দিয়ে আল্লাহ তাআলা বলছেন যাতে করে তোমরা দুঃখিত না হও, তার মানে এই পরাজয়টা তোমাদের একটা শিক্ষা, এই পরাজয়টা তোমাদের একটা কি শিক্ষা। فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم, তোমরা যা কিছু হারিয়ে ফেলেছো সেই জন্য যেন তোমরা দুঃখিত না হও। ওয়ালা মা আসাবাকুম, তোমাদের উপরে যে মুসিবত বিপদ এসেছে সেটার জন্য যেন তোমরা দুঃখিত না হও। ওয়াল্লাহু বিমা তা'মালুন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তাআলা তিনি হলেন খাবীর, মহা খবরদাতা, তিনি খবর সব রাখেন। বিমা তা'মালুনা, তোমরা যা করছো এই খবর আল্লাহ তাআলা রাখেন। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে খবর আছে। আল্লাহ তাআলার কাছে কি আছে? খবর আছে। জি, আলহামদুলিল্লাহ। এবার আসছি আমরা রেগুলার ক্লাসে। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله সুম্মা আনজালা, সুম্মা এরপর, অতঃপর, আনজালা আল্লাহ তাআলা নাজিল করলেন, অতঃপর আল্লাহ তাআলা নাজিল করলেন, আলাইকুম, তোমাদের উপর। সুম্মা আনজালা আলাইকুম, সুম্মা, অতঃপর, আনজালা আল্লাহ তাআলা নাজিল করলেন, আলাইকুম, তোমাদের উপর, মিন বাদিল গাম্মি, দুঃখের পর আল্লাহ তাআলা নাজিল করলেন কি? আমানা, প্রশান্তি, নিরাপত্তা, স্বস্তি, শান্তি। আল্লাহ তাআলা দুঃখের পরে শান্তি দিলেন। এই যে উহুদের যুদ্ধে তোমরা তো দুঃখ পেলে, তাই না? তারপরে আল্লাহ তাআলা শান্তি দিলেন, প্রশান্তি দিলেন।
আল্লাহ তাআলা কি দিলেন? প্রশান্তি দিলেন। তুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা। তুম্মা, অতঃপর, আনজালা, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আলাইকুম, তোমাদের উপর, মিন বাদিল গাম্মি, দুঃখের পরে, পরাজয়ের পরে, আমানাতান, প্রশান্তি। আল্লাহ তাআলা দুঃখের পরে তোমাদের উপরে আল্লাহ তাআলা কি দিলেন? প্রশান্তি দান করলেন। তুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা। তুম্মা আনজালা আলাইকুম, তো দুঃখের পরে প্রশান্তি দিলেন। এই আলোচনাটা আমরা সূরা আনফালের মধ্যে খানিকটা পাবো। সুম্মা, অতঃপর, আনজালা, আল্লাহ তাআলা নাজিল করলেন, আলাইকুম, তোমাদের উপর, মিন বাদিল গাম্মি, দুঃখের পরে, আমানাতান, প্রশান্তি, স্বস্তি, নুআসান, সেটা কি? তন্দ্রা রূপে। তন্দ্রা রূপে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশান্তি দিলেন। ইয়াগশা তাইফা, একটি দলকে আচ্ছন্ন করে। মুমিনদের উপর একটা প্রশান্তির তন্দ্রা আসছে, সামান্য একটু তন্দ্রা। তারা তো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে আছে। একদিকে তাদের প্রথম অবস্থায় যুদ্ধ, পরের জয় জয় ভাব, পরে পরাজয় বরণ করতে হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে দুঃখের পরে আমি আমানাতান দিয়েছি, সেটা কি? আমানাতান মানে প্রশান্তি, সেটা কি? নুআসান, তন্দ্রা রূপে। ইয়াগশা তাইফাতুম মিনকুম, তোমাদের মধ্যে একটি দলকে, তার মানে মুমিনদেরকে, এই তন্দ্রাটা পেয়ে বসলো। তার মানে এই তন্দ্রাটা আসাতে তারা কি করলো? মানে নতুন মানুষ ঘুম থেকে উঠলে কি হয়? রিফ্রেশ হয়, তাই না? আমরা অনেক টায়ার্ড হয়ে পড়ি কাজ করতে করতে, তখন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম থেকে উঠলে কি হয়? আবার নতুন করে উদ্যম হয়ে উঠি, তাই না? ফ্রেশ হই, আবার ব্রেনটা নতুন হয়, আমার শারীরিক এই দুর্বলতা অনেকটা কেটে পড়ে। তো এরকম আর কি, একটু ঘুম দিলেন, ঘুমের ভাব দিলেন, দিয়ে আল্লাহ তাআলা আরেকটা দলকে কি দিলেন? ওয়া তাইফা, মুনাফিক যে দলটা ছিল, কাদ আহাম্মাতহুম, তাদেরকে ভাবিয়ে তুলেছিল, আনফুসুহুম, তাদের অন্তর, তারা খুব চিন্তিত হয়ে পড়ল। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি, ওই মুনাফিকরা তারা আল্লাহর ব্যাপারে অসত্য ধারণা পোষণ করছিল। ইয়াজুন্নুনা বিল্লাহ, তারা আল্লাহর ব্যাপারে ধারণা করছে, গায়রাল হাক্কি, সত্যের বিপরীত, জন্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের ধারণা। ইয়াকুলুনা, তারা বলল, হাল্লানা মিনাল আমরি মিন শাই, হাল্লানা, আমাদের জন্য আছে কি? মিনাল আমরি, কোন এখতিয়ার, মিন শাইইন, কোন বিষয়ে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, কুল, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল আমরা, নিশ্চয়ই সকল ওয়ার্ডার, কুল, ইন্নাল আমরা, নিশ্চয় সকল ওয়ার্ডার, কুল্লাহু লিল্লাহ, এগুলো তো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। নিশ্চয়ই সকল অর্ডার, এগুলো আসে কোথা থেকে? আল্লাহ তাআলার তরফ থেকে। সুম্মা, অতঃপর, আনজালা, আল্লাহ তাআলা নাজিল করলেন, আলাইকুম, তোমাদের উপর, মিন বাদিল গাম্মি, দুঃখের পরে, আমানাতান, স্বস্তি, নুআসান, তন্দ্রা রূপে। এখানে তন্দ্রা রূপে আল্লাহ তাআলা মুসলমানদের, মুমিনদের উপরে স্বস্তি দিলেন। এটা দ্বারা দুইটা কথা আমরা বলবো। 1 নম্বর কথা হলো, শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বোধ কেটে গেল। 2 নম্বর, ওই গুম বা তন্দ্রার কারণে তারা যে পরাজয় বরণ করে মানসিক একটা যাতনা, এই সামান্য বা খানিক সময়ের জন্য, খানিক সময়ের কারণে তারা ওই পরাজয়ের কথাটা ভুলে গেল। এটাকে বলা হচ্ছে আমানা। তাহলে আমরা দুইটা কথা বললাম। একটা হলো শারীরিক দুর্বলতা, ক্লান্তি কেটে গেল। 2 নম্বর, পরাজয়ের যে গ্লানি মাথার উপরে ঘুরছে, এটা তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। তো পরাজয়, আপনার জীবন থেকে যদি পরাজয়ের কথা আপনি ভুলে যান, তাহলে তো আপনি জয়লাভ করতে পারবেন। দেখেন, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা কি কৌশল ঈমানদারদের উপরে প্রয়োগ করে তাদেরকে আবার চাঙ্গা করে তুললেন। আবার কি করলেন? চাঙ্গা করে তুললেন। তুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তাইফাতুম মিনকুম, যেই আমানাতান নুআসাটা ইয়াগশা,
সেটা ঢেকে ফেলেছিল তাইফাতুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে, ওয়া তাইফাতুন, আর আরেকটি দল, কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, তাদের অন্তর তাদেরকে দারুণ চিন্তাগ্রস্ত করে ফেললো। তাদের অন্তর তাদের কি করলো? চিন্তাগ্রস্ত করে ফেললো। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি, তারা আল্লাহ সম্পর্কে অন্যায় ধারণা পোষণ করেছিল। জন্নাল জাহিলিয়া, সম্পূর্ণ জাহিলি ধারণা। ইয়াকুলুনা, তারা বলে, হাল্লানা, আমাদের আছে কি, মিনাল আমরি, কোন বিষয়, মিন শাইইন, কোন বিষয়। তারা বলেছিল আমাদের কোনো এখতিয়ার আছে নাকি? কুল, হে নবী আপনি বলে দেন না, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সকল এখতিয়ার, সকল অর্ডার কেবল আল্লাহর। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ ইউখফুনা, তারা লুকায়, ফি আনফুসিহিম, তাদের মনের মধ্যে, মা লা ইউবদুনা লাক, ইউখফুনা, তারা লুকায়, ফি আনফুসিহিম, তাদের মনের মধ্যে, মা লা, জানা, তারা প্রকাশ করে এলাকা আপনার কাছে, তারা যা প্রকাশ আপনার কাছে করে না, এটা তারা লুকায়। ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, ইয়াকুলুনা, তারা বলে, লাউ, যদি, কানা, থাকতো, লানা, আমাদের জন্য, মিনাল আমরি, কোনো এখতিয়ার, তারা বলে আমাদের জন্য যদি কোনো এখতিয়ার থাকতো, শাইউন, কোন বিষয়, মা কুতিল্লা হুনা, মা কুতিল্লা, না আমরা নিহত হতাম এখানে। বল, হে নবী আপনি বলে দেন, বল, হে নবী আপনি বলে দেন, লাউ কুনতুম, যদি তোমরা হতে, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে, লাবারাজাল্লাযীনা কুতিবা, লাবারাজা, তাহলে অবশ্যই বের হতো, আল্লাযীনা, তাদের, কুতিবা আলাইহিম, যাদের উপরে লেখা হয়েছে, লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু, নিহত হওয়া, ইলা মাদাজিহিম, তাদের নিহত হওয়ার জায়গায়, তাদের নিহত হওয়ার জায়গায়। ইউখফুনা ফি আনফুসিহিম, ইউখফুনা, তারা কি করে? গোপন করে। ফি আনফুসিহিম, তাদের অন্তরে যেই গোপন কথাগুলো আছে এগুলো তারা গোপন করে রাখছে। মা লা ইউবদুনা লাক, তারা এটা আপনার কাছে কি করে না? প্রকাশ করে না। তারা তাদের, মুনাফিকরা, মুনাফিকদের কথা বলা হচ্ছে। এরা, এই যে মুনাফিকরা, এটা একটা অভিযোগ দিল যে যুদ্ধে তো আমাদের জন্য পরাজয় হয় নাই। খেয়াল করেন, তারা অভিযোগ দিল যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যুদ্ধে পরাজয় ঠেকানোর কোনো কারণ কি আমাদের আছে, বা আমাদের কোনো ক্ষমতা আছে আমরা যুদ্ধে পরাজয়টা ঠেকাতে পারতাম এই মুসলমানদের, এই এখতিয়ার কি আমাদের আছে? বাহ, কি ইমানদারির পরিচয়! মা কুতিল্লাহ হুনা, যার কারণে আমরা সেখানে নিহত হতাম না। তারা বলছে যুদ্ধ পরাজয় ঠেকানো, এটাই, এই এখতিয়ার কি আমাদের আছে? তারা মানে তাদের ইমানদারিত্ব প্রকাশ করছে। তারা বলে আমাদের তো এটা, এই পরাজয়টা ঠেকানোর কোনো এখতিয়ার আমাদের নাই। ইয়াকুলুনা, তারা বলে, মা শাইউ, ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যদি আমাদের কোনো এখতিয়ার থাকতো, মা কুতিলনা হাহুনা, তাহলে এখানে তো আমরা নিহত হতাম না, পরাজয় বরণ করতাম না। কুল, হে নবী আপনি বলে দেন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা গৃহের মধ্যেও থাকো, তোমরা যদি তোমাদের ঘর বাড়ি গৃহেও অবস্থান করো, লাবারাজা, তাহলে অবশ্যই হবে, আল্লাযীনা কুতিবা আলাইহিম, যাদের উপরে লিখে দেওয়া আছে, আল কাতলু, এই নিহত হওয়াটা, ইলা মাদাজিহিম, এটা তাদের বিছানার মধ্যে, অর্থাৎ কারো উপরে যদি নিহত হওয়াটা লিখে দেওয়া থাকে, সে যুদ্ধের ময়দানে না আসলে ও সে বিছানার মধ্যে নিহত হবে, যদি আপনার নিহত হওয়ার বিষয়টা তাকদিরে লেখা থাকে।
এই জন্য যে কেউ যদি মনে করেন যে ওই যে এই নিহত হওয়ার ভয়ে যুদ্ধের ময়দানে না আসে, তাহলে সে দেখা যাবে তার কপালে যদি নিহত হওয়া তো তাকে কেউ মেরে ফেলা এরকম লেখা থাকে, তাহলে ওই লোকটা বিছানায় শুয়ে থাকবে। ওই অবস্থায় আরেক লোক যে কোনো কারণে, যে কোনো উসিলায় আরেক লোক তাকে বিছানায় হত্যা করবে, যেহেতু তার বিছানায় নিহত হওয়াটা কি তার কপালে লেখা আছে। وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। ওয়ালিয়াবতালি আল্লাহ, আর যাতে করে আল্লাহ তাআলা এটা পরীক্ষা করেন। ওয়ালিয়াবতালি আল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা আছে। এটা তো আল্লাহ তাআলা এই পরাজয়টা দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওয়ালিয় মাহিসা, আর যেন আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন। এই মাহিসা শব্দটা আগেও গেছে। ওয়ালিয় মাহিসা, আর যেন, এটা আপনাদের একটা অবজেক্টিভ কোশ্চেন। ওয়ালিয় মাহিসা, যেন পরিশুদ্ধ করেন, বিশুদ্ধ করেন, পরিষ্কার করেন মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে যে সমস্ত রোগ ব্যাধি আছে ওইগুলোকে যেন আল্লাহ তাআলা কি করেন, পরিশুদ্ধ করেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা তিনি হলেন আলিমুন, খুব অবহিত, বিদাতিস সুদূর, অন্তরে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কি অবহিত। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরে যা আছে এগুলো আল্লাহ তাআলা অবহিত। ওয়ালিয়াবতালি আল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যা আছে তা। ওয়ালিয়ুমাহিসা, আর যেন তিনি পরিশুদ্ধ করেন মা ফি কুলুবিকুম, মা ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে যা আছে তা। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা আলিমুন, তিনি হলেন মহাজ্ঞানী, বিদাতিস সুদূর, অন্তরে যা কিছু আছে এ ব্যাপারে আল্লাহ তাআলা তিনি সব খবর রাখেন। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, তাওয়াল্লাউ, পিঠ টান দিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে বা পলায়ন করেছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে পলায়ন করেছে। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, তাওয়াল্লাউ, পৃষ্ঠ প্রদর্শন করেছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াউমাল তাকাল জামআন, দুই দলের মোকাবেলার দিনে, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে পিছুটান করেছে। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, তাওয়াল্লাউ, পৃষ্ঠ প্রদর্শন করেছে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াউমা, সেই দিন, ইলতাকা, যেই দিন মিলিত হলো, আল জামআন, দুইটা দল, ওই যে কাফের আর মুশরিক, সরি, কাফের মুশরিক আর হলো ইমানদার, অর্থাৎ মুসলমান আর হলো কাফেররা, ওই দুই দল মোকাবেলা হওয়ার দিন, ওই দিন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, কারা, যারা কি, ওই মুনাফেক, মুনাফেকরা 300 জন না চলে গেল আগে, এদের ব্যাপারে বলা হচ্ছে ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতান, মূলত তাদেরকে পদস্খলন ঘটিয়েছিল আশ-শাইতান, শয়তান, বিবাদি মা কাসাবু, তাদের কিছু কাজের কারণে, বিবাদি মানে কিছু জিনিসের কারণে, মা কাসাবু, যা তারা উপার্জন করেছিল। ওয়ালাকাদ আফাল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আনহুম, তাদেরকে, ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন গফুর, মহা ক্ষমাশীল, হালিমুন, বড়ই সহনশীল, আল্লাহ তাআলা তিনি হলেন মহা ক্ষমাশীল, বড়ই সহনশীল। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, তাওয়াল্লাও, পৃষ্ঠ প্রদর্শন করেছে, নিশ্চয়ই যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে,
ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে ইয়াউমাল তাকাল জামআন নিশ্চয়ই যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে যারা মানে কারা ওই মুনাফিকরা 300 জন রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে এই যুদ্ধের ময়দানে গিয়ে বা কাছাকাছি শুরু হবে এরকম ভাব এরকম সময় অবস্থায় 300 জন নিয়ে সে পৃষ্ঠ প্রদর্শন করেছে। তার যুক্তি ছিল আমাদের মতামত অনুযায়ী যুদ্ধ করা হচ্ছে না। তার যুক্তি ছিল কাফেরদের সংখ্যা 3000, আমাদের সংখ্যা 1000, ইম্পসিবল, আমরা পারবো না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো বলে সে আস্তে করে ছিটকে পড়েছে 300 জনকে নিয়ে। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাও নিশ্চয় যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে মিনকুম তোমাদের মধ্য থেকে মুমিনদেরকে বলা হচ্ছে। তার মানে তারাও তো মুমিনদের দলে ছিল, তারাও তো মুমিনদের কি দলের মধ্যে ছিল। ইয়াউমাল তাকাল জামান কোন দিন? ইয়াউমা সেদিন, ইলতাকা যেদিন মিলিত হয়েছে, আল জামান দুইটা দল, একদিকে মুসলমানগণ অন্যদিকে কাফেরেরা। ইন্নামাস্তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু ইন্নামা নিশ্চয় ইস্তাজাল্লাহুম পদস্খলন ঘটিয়েছে তাদেরকে কে? আশ-শাইতানু শয়তান। শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছে বিবাদি মা কাসাবু তারা যা অর্জন করেছে ওইটার কারণে। তারা যা অর্জন করেছে ওইটার কারণে পদস্খলন ঘটিয়েছে তাদেরকে কে? শয়তান। কে? শয়তান। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন গফুর, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন হালিম, মহা ক্ষমাশীল, চরম ধৈর্যশীল। আল্লাহ তাআলা কত ধৈর্য ধরে আছেন, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কত অবাধ্য আচরণ করে যাচ্ছি, তাই না? তো আল্লাহ যদি আমাদের অবাধ্য আচরণের রেজাল্ট দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তার অবাধ্য আচরণের রেজাল্ট দিতেন, তাহলে আমাদেরকে তো আল্লাহ তাআলা পানিশমেন্ট সাথে সাথেই দিতেন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তো পানিশমেন্ট সাথে সাথে দিচ্ছেন না। কেন? তিনি হলেন গাফুর, তিনি হলেন হালিম। বিশেষত তিনি হালিম, বিশেষত তিনি কি? হালিম। এই হালিম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে তিনি কি দিচ্ছেন না? আযাব, গজব এইগুলো দিচ্ছেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাকুনু তোমরা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু তোমরা হয়ে যেও না কাল্লাযীনা কাফারু ওই কাফেরদের মতো, তাদের মতো যারা কুফরি করেছে। হে ঈমানদারগণ তোমরা তাদের মতো হয়ে যেও না যারা কুফরি অবলম্বন করেছে। ওয়াকালু আর যারা বলে লিইখওয়ানিহিম তাদের ভাইদেরকে তোমরা যারা বলে এদের মতো হইও না। কি বলে? ইদা যখন দরাবু যখন তারা কি করে? ভ্রমণ করে। এখানে দরাবু দ্বারা ভ্রমণ করে তার মানে যুদ্ধ করে বা যুদ্ধ করে যুদ্ধ করে যুদ্ধ করে ফিল আরদি জমিনের মধ্যে। তারা তাদের ভাইদেরকে বলে যখন তারা ওই তাদের ভাইয়েরা কি করে? জমিনের মধ্যে যুদ্ধ করে। আউকানু গুজ্জা তাহলে একে তো যখন তারা কি করে? যুদ্ধে অংশগ্রহণ করে, সফরে থাকে কিংবা যুদ্ধে থাকে। তাহলে আমরা যেহেতু গুজ্জা এটা গাজওয়া থেকে, গুজ্জা এটা কি? গাজওয়া। তাহলে গাজওয়ার অনুবাদ সরাসরি যুদ্ধে আছে, অতএব আমরা তাহলে দরাবু এটা সফরে রাখবো। ভ্রমণ করে বা সফর করে, ভ্রমণ করে বা সফর করে ফিল আরদে জমিনের মধ্যে আউকানু গুজ্জা গাজওয়া থেকে। এই গুজ্জা মানে কি? গাজওয়া মানে কি? যুদ্ধ।
গাজওয়া, গাজওয়াতুন। আরবি শব্দটা একটু লিখে দিতে পারেন, গাজওয়াতুন, গাজওয়া, গাজ, গাজওয়া, হ্যাঁ, গাজওয়া, গাজওয়া, এই গাজওয়া, হ্যাঁ, এটা আরবি শব্দ। গাজওয়া মানে যুদ্ধ, গাজওয়াতে হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ, সেটা আরেক বিষয়, সেদিকে যাবো না। লুৎফুন্না লিখেছেন মাশাআল্লাহ, এই যে গাজওয়া, এই আরবিটা লিখে নেন, গাজওয়াতুন। গাজওয়াতুন অর্থ কি? যুদ্ধ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ফকালু, আর তারা বলে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে, ইদা দরাবু, যখন তারা ভ্রমণ করে বা সফর করে, ফিল আরদে, জমিনের মধ্যে, আউকানু গুজ্জা, অথবা তারা গাজওয়াতে থাকে, শরীক থাকে। গাজওয়া মানে যুদ্ধে অংশগ্রহণ করে। লাউ কানু ইনদানা, তারা বলে তাদের ভাইদেরকে, ওই কাফেররা, লাউ কানু ইনদানা, যদি তারা থাকতো আমাদের কাছে, মা মাতু, তাহলে তো তারা মরতো না। মা, না, মাতু, তারা মরতো, অর্থাৎ তারা মরতো না। তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে তারা কি হতো না? মারা যেত না। ওয়ামা কুতিলু, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে তারা নিহতও হতো না। এটা তারা বলে, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এরূপ হয়েছে, এরূপ করেন যেন, লিয়াজআলাল্লাহ, আল্লাহ তাআলা যেন করেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান, এটাকে একটা মানসিক খেদ, আক্ষেপ বা অনুতাপ, যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহ তাআলা তিনি জীবন দেন, আল্লাহ তাআলা তিনি মৃত্যু দেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা, বিমা তা'মালুনা, তোমরা যা করছো, এই ব্যাপারে তিনি হলেন কি? বাসীর, তোমরা যা করছো, আল্লাহ তাআলা এই ব্যাপারে হলেন বাসীর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো, আল্লাহ তাআলা এই ব্যাপারে তিনি হলেন বাসীর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আবার ধরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হয়ে যেও না, কাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হবে না, কাল্লাযীনা, তাদের মতো, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তাদের এক নম্বর, এদের মতো হবে না। এই যারা কুফরি করেছে তাদের মতো হবে না। এই যারা কুফরি করেছে তাদের আরেকটা গুণ হলো যে বদ গুণ, ওয়াকালু, তারা বলে, লিইখওয়ানিহিম, তাদের ভাইদেরকে, ইদা দরাবু, যখন তাদের ভাইয়েরা কোন ফিল আরদে, জমিনে সফরে করে, বের হয়, আও কানু গুজ্জা, কিংবা যখন তারা যুদ্ধে লিপ্ত থাকে, লাউ কানু ইনদানা, তখন এই কাফেররা তাদের ভাইদেরকে অ্যাড্রেস করে বলে, লাউ কানু ইনদানা, যদি এই আমাদের ভাইয়েরা আমাদের সাথে থাকতো, মা মাতু, তাহলে তো তারা মারা যেত না। আমাদের ভাইয়েরা যদি আমাদের সঙ্গে থাকতো, তাহলে তারা মারা যেত না। ওয়ামা কুতিলু, এবং তারা নিহত তো হতো না। লিয়াজআলাল্লাহ, তাদের এই কথার পরিণাম এটা এই জন্য যে, লিয়াজআলাল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই কথা দিয়ে বানিয়ে দিতে চান, বানান, যালিকা হাসরাতান, এটাকে একটা আক্ষেপের কারণ, আক্ষেপের কারণ বানিয়ে দেন, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, ওয়াল্লাহু, আর আল্লাহ তাআলা, ইউহয়ী, তিনি জীবন দেন, ওয়া ইউমীত, এবং তিনি মৃত্যু দেন। আল্লাহ তাআলা তিনি জীবন দেন, আল্লাহ তাআলা তিনি মৃত্যু দেন। ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত, والله بما تعملون بصير। والله، আর আল্লাহ তাআলা, والله, আর আল্লাহ তাআলা, والله, আর আল্লাহ তাআলা হলেন,
বিমা তা'মালুনা বাসীর। বিমা তা'মালুনা, তোমরা যা করো, এই ব্যাপারে আল্লাহ তাআলা হলেন বসির, সব জানেন। তোমরা যা করো এ ব্যাপারে আল্লাহ তাআলা কি সব জানেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। ولئن متم أو قتلتم لإلى الله ولئن متم أو قتل ولئن قتلتم في سبيل الله ولئن قتلتم, আর যদি তোমরা নিহত হও, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাহে, তোমরা যদি আল্লাহর রাহে তোমরা যদি আল্লাহর রাহে কি করো, ওয়ালাইন কুতিলতুম, আর যদি তোমরা নিহত হও, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমরা যদি নিহত হও, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম, অথবা যদি তোমরা মরে যাও, আল্লাহর রাহে মৃত্যুবরণ করো, আর আল্লাহর রাহে কি করো, তোমরা যদি মরে যাও, নিহত হও কিংবা মরে যাও, তাহলে শুনে রেখো, লামাগ ফেরা, অবশ্যই ক্ষমা রয়েছে, অবশ্যই মূলত কি রয়েছে, ক্ষমা রয়েছে, মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে, লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন, আর এটি হলো রহমত, খায়রুন, উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা যা জমা করে সেই কারণে, তারা যা জমা করেছে সেটা থেকে আল্লাহর রাহে মৃত্যুবরণ করা, আল্লাহর রাহে নিহত হওয়া, এটা উত্তম। ওয়ালা ইন কুতিলতুম, আর যদি আর যদি ওয়ালাইন কুতিলতুম, আর যদি তোমরা নিহত হও, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাহে যুদ্ধ করতে গিয়ে, আও মুততুম, অথবা যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে লামাগফিরাতুন, অবশ্যই ক্ষমা আছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাহমাতুন, এবং আর আছে রহমত। এই ক্ষমা এবং রহমত, এটা হলো খায়রুন, অনেক বেশি উত্তম, মিম্মা ইয়াজমাউন, তোমরা যা জমা করো তা থেকে। তো তোমরা কি জমা করো, ওই যে বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে থাকা থেকে, যুদ্ধে না যাওয়া থেকে, এটা অনেক বেশি উত্তম। যুদ্ধে না যুদ্ধে না গিয়ে ওই আল্লাহর রাহে জীবন দেওয়া, আল্লাহর রাহে শাহাদাত বরণ করা, বরণ করলে কি হবে, মাগফিরাত পাবে, বরণ করলে কি হবে, রহমত পাবে। এই মাগফিরাত, এই রহমত, এটা তোমরা যুদ্ধের ময়দানে না যাওয়া থেকেও এটা উত্তম। সুবহানাল্লাহিল আযীম। তার মানে ওই আল্লাহর রাহে যুদ্ধ করা, এটা অনেক বেশি উত্তম, অনেক বেশি উত্তম। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতে পারলাম। একটা দুইটা প্রশ্ন আসছে বোনদের সম্ভবত। কি প্রশ্ন আসলো? এই যে ইনহেলার, হ্যাঁ, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যায় কিনা, এটা নিয়ে আসলে মতভেদ আছে। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যায় কিনা, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যায় কিনা, এটা নিয়ে মতভেদ আছে। হানাফি মাযহাব, বিশেষ করে মানে এই বিশেষ করে হানাফি মাযহাব, আমাদের বাংলাদেশের অধ্যুষিত হানাফি মাযহাবে মতে ইনহেলার ব্যবহার করা যাবে না, ইনহেলার রোজা অবস্থা কি ব্যবহার করা যাবে না। তবে বর্তমান আধুনিক সমসাময়িক আলেমরা বলছে, যদি ইনহেলার ব্যবহার না করলে অনেক বেশি ক্ষতির আশঙ্কা থাকে, ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করলে তার জীবনের রিস্ক হয়ে যায়, এরকম
ইনহেলার ব্যবহার করা যাবে না। যদি করা যায়, মানে যদি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা না যায় তাহলে করা যাবে। আর যদি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যায় তাহলে ইনহেলার ব্যবহার না করে আপনি ইফতার পর্যন্ত অপেক্ষা করে ইফতারের পরে ইনহেলার ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চান এবং আপনি ইফতার পর্যন্ত ইনহেলার ব্যবহার না করলে আপনার কোনো সমস্যা হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ইনহেলার ব্যবহার করা যাবে না। আর যদি দেখেন যে না, এত লম্বা সময় ব্যবহার না করে থাকা সম্ভব না কিংবা বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে যতটুকু ইনহেলার বা যত কম ব্যবহার করে আপনি থাকতে পারেন ততটুকু কম ব্যবহার করবেন। হয়তোবা একবার দুইবার অথবা লম্বা করে না নিয়ে, অর্থাৎ অ্যাভয়েড করতে উৎসাহিত করা হয়েছে। আর জীবন রিস্কে গেলে ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ। একই অবস্থা, ওই যে চোখে ড্রপ দেওয়া, যেটা নাকে নাকে বা চোখে ড্রপ দেওয়ার বিষয়টাও একই অবস্থা। এটা যদি আপনার জীবন খুব সমস্যাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটা আপনি দিতে পারবেন। আর যদি দেখেন যে না, এটা না দিলেও মেজর কোনো প্রবলেম হবে না, ইফতারের পরে পর্যন্ত, ইফতার পর্যন্ত অপেক্ষা করার সুযোগ আছে, তাহলে ওই সুযোগটা ব্যবহার করা যাবে। হ্যাঁ, আর মেসওয়াক ব্যবহার করা যাবে। মেসওয়াক নাকে চোখে দিলে গলা ছিল, এই জন্য আশঙ্কা, ওই যে বললাম তো, মানে এটা যদি ওই যে ড্রপটা, যেটা ড্রপটা হলো যেটা, এটা নাকে দিলে এটা ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু যদি এটা আপনার জীবন রক্ষাকারী হয়, তবে আমার মনে হয় চোখের ড্রপ এটা জীবন রক্ষাকারী না। আর নাকের ড্রপটাও আমার মনে হয়, আমি তো আর ডাক্তার না, এই বিষয়ে যারা ডাক্তার তারা ভালো বলতে পারবেন, অভিজ্ঞ যারা। তো এটা আমার মনে হয় এই 2-4 ঘন্টা না দিলে খুব বড় ধরনের সমস্যা হবে না। কিন্তু যদি এমন অবস্থা হয় যে নাকে ড্রপ দেওয়া তার জীবন রক্ষাকারী হয়, তাহলে সে দিতে পারবে। এটা একান্ত ডিপেন্ড করবে আপনার উপর। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে প্লট কিনলে সেই ভাড়া, সেই প্লটের জাকাত দিতে হবে যদি এটা আপনার ব্যবসায়িক উদ্দেশ্য হয়। ব্যবসায়িক উদ্দেশ্য হয়, আপনি 10টা প্লট কিনেছেন, এগুলোর ভাড়া আসে, তাহলে এটা আপনার বিজনেস, এটাতে ভাড়া দিতে হবে। কিন্তু অনেকের হয়তো উত্তরে একটা প্লট আছে, কিন্তু সে তার চাকরি বা ব্যবসার সুবিধায় সে হয়তো মতিঝিলের দিকে কোথাও থাকে, ওইটা ভাড়া দিয়ে এদিকে আর একটা সে ভাড়া নিয়েছে, এটার ভাড়া আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সুবিধার জন্য আপনি হয়তো অন্য জায়গায় থাকেন, কিন্তু ওই প্লটের ভাড়া দিয়ে এই প্লটে এখানে ভাড়া আরেকটা আপনি থাকছেন, তাহলে এটার ভাড়া আসবে না। জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমরা 2টা ক্লাস তো কখনো নেই না, আজকে তো আমরা একটা বিশেষ অবস্থায় নিয়েছি। এটা বিশেষ অবস্থায় ক্লাস, আমরা কখনোই তো 2টা ক্লাস নিই না রোজার মাসে এভাবে, কখনোই, অন্য সময় তো হয় না, এটা তো একটা বিশেষ অবস্থায় এরকম করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদেরকে আমি কুইজ দিচ্ছি, আপনারা কুইজে অ্যাটেন্ড করুন। আজকে কুইজ একটাই হবে, আগামী দিন আপনারা কুইজ দিবেন 2টা। যেহেতু আজকে 2টো ক্লাস হয়েছে, তাহলে আজকে আপনারা কুইজ দিচ্ছেন 7 নম্বর কুইজ, আগামী দিন আপনারা কুইজ দিবেন 8 এবং 9 নম্বর। 8 এবং 9 নম্বর কুইজ দিবেন আলহামদুলিল্লাহ আগামী দিন। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আরো 2-একটা প্রশ্ন আসছে না, খাবারের লবণ টেস্ট করার জন্য চোখে দেখে, হ্যাঁ, চোখে দেখে তারপর কুলি করে ফেলেন, এভাবে কি? ও চেকে দেখে, সরি। হ্যাঁ, অনেকে এটা করে, হ্যাঁ, জিহ্বার মধ্যে দিয়ে আবার কুলি করে ফেলেন। এটা হলো ওই যে অনেকের স্বামীরা তো একটু বিটখুটে স্বামী হয় না, আমাদের পুরুষদের মধ্যে তো কিছু বিটখুটে পুরুষ আমরা আছি। তো একটু লবণ, একটু মরিচ একটু কম বেশি হয়ে গেলে তারা একটু চেঁচামেচি বেশি করে আর কি স্ত্রীদের উপর। এখন এরকম চেঁচামেচিওয়ালা স্বামী যদি কোনো বোন পেয়ে থাকেন, আল্লাহ না করুক, আমরা চাই না কখনো, তো এরকম যদি পেয়ে থাকেন, তখন চেঁচামেচি থেকে বাঁচার জন্য বোনেরা একটু জিহ্বার মধ্যে একটু তরকারি লবণ দেখেন, যদি একটু বেশি হয় কম হয় সে আলোকে কাজ করেন, তখন সাথে সাথে কুলি করে ফেলেন, ওকে। তবে এটা আশঙ্কা থেকে যায় পেটে যাওয়ার, এটাও যদি না করে থাকতে পারেন ওয়েলকাম, না করে যদি থাকতে পারেন ওয়েলকাম। ব্যবহৃত স্বর্ণের জাকাত, হ্যাঁ, যদি 7.5 ভরি স্বর্ণ আপনার ব্যবহৃত হয়,
তাহলে আপনার উপরে জাকাত দেওয়া আবশ্যক। 7.5 ভরি যদি আপনার ব্যবহৃত স্বর্ণ হয়, তাহলে সেটার উপরে আপনি জাকাত দিতে হবে 7.5 ভরি উপরে। 5 ভরি যদি হয়, 3 ভরি হয়, এটার উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, 5 ভরি 3 ভরি হলে তারপরে যদি আপনার এই আরো 7.5 ভরি হতে যে পরিমাণ স্বর্ণ, সাপোজ আপনার 5 ভরি স্বর্ণ আছে, আরো 2.5 ভরি স্বর্ণের টাকার সমপরিমাণ আপনার হ্যান্ড ক্যাশ আছে, তাহলে এই দুইটা মিলাইলে তো 7.5 ভরি সমান হয়ে যাচ্ছে, তাই না? তখন আপনাকে জাকাত দিতে হবে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।